ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। ইশিকা, কে আসছে? এবার আসছে শেখ সাইম আহমেদ আফ্রিদি। আফ্রিদি আধুনিক ও ছায়াছবির গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল সৈয়দ আব্দুল হাদী স্যারের খুব জনপ্রিয় একটি গান আছেন আমার মুক্তান। ও এবার গাইছে শ্রদ্ধেয় শিল্পী সুবীর নন্দীর গাওয়া খুব চমৎকার একটি গান, একটা ছিল সোনার কন্যা। গানটির গীতিকার হুমায়ুন আহমেদ এবং গানটির সুরকার মাকসুদ জামিল মিন্টু স্যার। আর তার দেশের বাড়ি খুলনা নড়াইলে। আফ্রিদি, বেস্ট অফ লাক, চলে যান। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে। ভুল করা কন্যার লাগি মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন। সামিনা মামার কাছ থেকে শুনবো প্রথমে। মিন্টু ভাইয়ের একটা খুব সুন্দর একটা সৃষ্টি। মাকসুদ ভাই মানুষটাই এরকম, খুব মোলায়েম, খুবই সফট ইনসাইড, এবং সেটা তার সুরে সম্পূর্ণভাবে মানে ভেসে ওঠে। তার ভেতর যে মায়াময় একটা ব্যাপার আছে মিন্টু ভাইয়ের ভেতর। তো এই একটা ছিল সোনার কন্যা, ঠিক সেরকম একটা সরল স্নিগ্ধ একটা গান, সেটাকে অসাধারণ করেছে সুবীর নন্দী কাকা। হ্যাঁ, কি সুন্দর, কোনো সুরটা ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, একটা সিম্পল সুরকে অসাধারণ করে ফেলছে সে। তো তুমি গাইলে, খুব সুন্দর করে গেয়েছো, তোমার পারফরমেন্সও খুব ভালো ছিল। শুধু মানে তালের সাথে তোমার একটু দৌড়াদৌড়িটা হয়ে যাচ্ছিল, তুমি তালের আগে চলে যাচ্ছিলে। এই তোমার এই দৌড়াদৌড়ির টেন্ডেন্সিটা তোমাকে আয়ত্তে আনতেই হবে। ওভারঅল গানটা এমনি তোমার গাওয়াটার মধ্যে একটা প্রাণ ছিল, এটাই এটাই বলতে পারি। বর্ণাবান, তোমাকে আরেকটু কনফিডেন্টলি গাইতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে আরও বেশি করে। শেষটা অবশ্য ভালো লেগেছে। আর দু এক জায়গায় ও একটু ইম্প্রোভাইজ করতে গিয়ে আমার মনে হয় গলাটা একটু স্লিপ করেছে এক দুই জায়গায়। ওই যে ইম্প্রোভাইজ করতে ভুল করিস না, ওগুলো করতে গেলে করে আরও, তাহলে তোমাকে ওটা আরও প্র্যাকটিস করে আরও কনফিডেন্টলি করতে হতো আর কি।
ভালো। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ। এবারে এই গানের সুরের যিনি সৃষ্টি করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাকসুদ জামিল মিন্টু স্যার। তুমি কেমন গিয়েছো এটা বলার আগে আমি আমার এক অন্যরকম একটি অনুভূতির কথা বলবো। এই গানটি আমি সুর করেছিলাম আজ থেকে 25 বছর আগে। শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। আমার খুবই ভালো লাগছে যে 25 বছর পরেও তোমরা আজকের তরুণরা এই গানটি তোমাদের কণ্ঠে ধারণ করছো, তোমরা গানটিকে বাঁচিয়ে রাখছো এজন্য। আর দ্বিতীয়ত, এই গানটা আমি হুমায়ুন আহমেদের জন্য প্রথম সুর করা গান, ওনার জন্য পূর্ণ গান করেছিলাম, এটা প্রথম সুর। তো গানটার সুর খুব সিম্পল এবং আমি স্টুডিওতে বসে এই গানটি সুর করেছিলাম। আর সুবীর নন্দী অসাধারণ একজন কণ্ঠশিল্পী, কিন্তু সুবীর দা এই গানটি গাইতে 5-6 ঘন্টা সময় নিয়েছিলেন, অনেক সময় নিয়েছিলেন। আমার কাছ থেকে প্রতিটি জায়গা কীরকম হবে, কীরকম ফিলিংস দেওয়া যেন, ওর বিষয়টা কি, এরকম 5-6 ঘন্টা সময় নিয়ে গানটা গিয়েছিলেন। তো তুমি তো আমার কাছ থেকে গানটি ওঠাওনি, তুমি উঠিয়েছো সুবীরদার গানটি শুনে। তো সুবীরদার কণ্ঠের ব্যাপারটা এরকমই যে অনেক কিছু, অনেক গোপন ব্যাপার থাকে সুবীরদার কণ্ঠে, যেটা তুমি শুনে কখনো বুঝতে পারবে না যে আসলে এখানে কী যেমন ভাটি অঞ্চলে 2 চোখে তার আহারে কি মায়া, এর মধ্যে কিন্তু একটা ট্রিপলেট ব্যাপার আছে, 2 চোখে তার আহারে কি একটা বিষয় কিন্তু আছে। তুমি কিন্তু গাচ্ছ 2 চোখে তার আহারে কি মায়া, কিন্তু সুরটা কিন্তু এরকম না। তোমার কাছে সুবীর নন্দীরটা শুনলে মনে হবে এরকম, কিন্তু আসলে কিন্তু এরকম না। 2 চোখে তার আহারে কি, কিছু ভাঁজ আছে। তো এই ভাঁজগুলো সুবীরদাদের মতন কণ্ঠশিল্পীরা এত অবলীলায় করেন যেটা ঠিক মানে ফিল হয়, কিন্তু কি হচ্ছে এটা কিন্তু বের করা খুব ডিফিকাল্ট। এটা তো সোজা হচ্ছে সেটা বোঝা যায় না। হ্যাঁ, তো তুমি চেষ্টা করেছো অনেক, যতটুকু তোমার সম্ভব তুমি চেষ্টা করেছো। সুবীরদার মতন লিজেন্ডারি শিল্পীর গান গাওয়ার সাহস করাটাই অনেক বড় ব্যাপার। তোমার জন্য শুভকামনা, তুমি ভবিষ্যতে ভালো করবে, আরও সুন্দর করবে, এই প্রার্থনা করি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আবার দেখা হচ্ছে।